রাজনৈতিক কারণে 14 দলের শরিকদের বিরোধী দলে থাকাই ভালো। এতে সরকার ভুল সংশোধন এবং সমালোচনার সুযোগ থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া ঐক্যফ্রন্টে ভাঙনের সুর উঠেছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি বেপরোয়া হলেও আওয়ামী লীগ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। জাতীয় সংসদ নির্বাচনে 257 আসনে বিরাট জয়ের পর আগামী 19শে জানুয়ারি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশ করবে আওয়ামী লীগ। বৃহস্পতিবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশ স্থল এবং মঞ্চ পরিদর্শনে যান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশের প্রস্তুতি প্রায় শেষ বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় তিনি বলেন, প্রতিপক্ষের ওপর প্রতিহিংসার মনোভাব থেকে দলকে দূরে রাখতে চায় আওয়ামী লীগ, তাই নির্বাচনের অনেক পরে এই বিজয় সমাবেশ করা হচ্ছে। জোট মহাজোট 14 দল এবং সংসদে বিরোধী দল প্রসঙ্গেও কথা বলেন তিনি। মহাজোট কিংবা জোটে অথবা 14 দলে কোনো প্রকার টানাপোড়েন নেই। তারা বিরোধী দলে যদি সংসদে বিরোধী দলে আসনে বসে সেটা তাদের জন্য ভালো এবং সরকারের জন্য এটা ভালো। আর বিরোধী দল বিরোধী কণ্ঠ যতই সংসদে কনস্ট্রাকটিভ অপোজিশন পার্লামেন্টে থাকবে, ততই সরকারি দলের কোনো ভুল করলে ভুলটা সংশোধন করতে পারবে। একই সঙ্গে তিনি বলেন, এখন বিএনপির আচরণ বেপরোয়া চালকের মতো। ফখরুল সাহেবের ইদানিংকালের আচরণ থেকে তাকে এতই ভয়ঙ্কর বেপরোয়া বলে মনে হচ্ছে। তাদের ঐক্যফ্রন্টেও ভাঙনের সুর হচ্ছে। হেরে যাওয়ার একটা বেদনা আছে, কষ্ট আছে। সেই কষ্ট যন্ত্রণা থেকে তারা বেপরোয়া হতে পারে, কিন্তু আমরা সরকারি দল, আমরা দেশ চালাচ্ছি, আমাদের একটা দায়িত্ব আছে। 19শে জানুয়ারির বিজয় সমাবেশ থেকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মী ও জনগণের জন্য নতুন দিক নির্দেশনা দেবেন বলেও জানান ওবায়দুল কাদের। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা।